গুড ইভিনিং, চলে এসেছি লোকনাথ পুজোর ইনভিটেশনে। আর পিছনে দেখতেই পাচ্ছ জোর কদমে খাওয়া দাওয়া চলছে। এক জায়গায় ইনভিটেশন আছে, তোমরা তো আর ইনভাইট করলে না, তো তাই অন্য এক জায়গায় ইনভাইটেই চলে এলাম। খুব ক্লোজ একজন অলরেডি, এখন থেকেই বকাঝকা শুরু করে দিয়েছে। কি করবো, তুমি চলছে চলো চলো চলো। ওরে বাবা রে, চলো। চলে যাচ্ছ নাকি? না, আমি যাচ্ছি না ভাই। আচ্ছা, ওকে। এই হলো এখানে পুজো হয়েছে সকালবেলা। এই জায়গাটা দেখো, মানে এত ছোট জায়গাতেও যে ঠাকুরঘর হয়, সবকিছু হয়, সেটা এনাদের বাড়ি না দেখলে বোঝা যায় না। তো এসেই খাওয়া দাওয়া শুরু, প্রসাদ দিচ্ছে। এত দিও না, ধরো এটা আমি নিচ্ছি, আমিত্তিটা তুলে নাও। না একটু খাচ্ছি, মানে এত খাওয়া খেলে ডিনার করতে পারবো। এ নাও। সন্দেশ, সামান্য জিনিস, সামান্য জিনিস তোমার জন্য মনটা আমার কেমন করছিল। ঠিক আছে, টাটা। মানে এইটুকু জায়গার মধ্যে না, দেখো মানে এরকম ভাবে গিয়ে বুদ্ধিটা করে বেরটা করেছে, বুদ্ধি করে কেন ভাবে ডিজাইনটা বের করেছে। সব আড্ডা মারতে বসেছে। হবে না, আমি অনেকটা মোটা। এটা কে খাচ্ছিল? যাও, দেওয়ারের সাথে দেখা হয়েছে, চলে যাও। কি গো গো, এই বউটা নামছে আমার, এরকম বুড়ি বউ, আর তার মধ্যে এরকম খাড়া সিঁড়ি, মানে বুঝতে পারছো তো অবস্থাটা। জাস্ট সাবধান, আস্তে আস্তে। আমার বউটাকে একটু সাবধানে নামাতে হবে। দুটো মাত্র বউ, একটা না, দুটোই মূল্যবান। সাবধান। অনেকটা রাত হয়ে গেছে, তাই ডিনারে বসে পড়লাম। ডিনারে পোলাও, আলুর দম আর পনিরও আছে, যেটা আমার খুব ফেভারিট, তাই পনির আসলো। আরে দিচ্ছে, ব্যাস ঠিক আছে, ব্যাস। লজ্জা করে খায় বাবা, পুজো দেখতে হবে। নবরাত্রি পুজো হয়, দুর্গা পুজো। এবছর যাওয়া হবে তো? বেঁচে থাকলে যাও। বাজে যাদবপুর। যদি বেঁচে থাকি, ভালো থাকি, বেঁচে কেন থাকবে না, যাবো, সুস্থ থাকবো অবশ্যই। দাদা ভাই আছে, দিদি ভাই তো আনতে হবে একটা, সেটা হবে। প্লেট দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো খাবার দাবার হয়েছিল এবং কতটা পরিষ্কার করে খেয়েছি। চলে এসছে চাটনি আর পাঁপড়, একদম শেষের পর্যায়ে খাওয়া দাওয়া। আর এরপর পায়েস আছে আর মিষ্টি আছে। নাতিন বাড়ি ভালো লাগে না, নাতিনের খুব ভালো লাগে। আমরা ভালো না, ছোট নাতি তো, ওই যে খুব ভালো লাগে। ফেসবুকে ফটো দেখি, ফটো দেখি নাতির সঙ্গে, ওই থাকেন না। তো ফাইনালি খাওয়া দাওয়া ডান। কিসের কষ্ট? পুজো বাড়িতে এসছে, কষ্ট হবে না। চলো চলো, আমাদের বাড়িতে পুজোতে দেখা হবে। আচ্ছা, পুজো দেখা হবে। দেখা হবে। মোটামুটি হয়ে গেছে। এবার একটু রেস্ট নাও, সারাদিন যা খাটাখাটনি চলছে। না আগে পরে যায় নাকি? ভিআইপি লোকরা আগে পরে যায় না। আমি ভিআইপি না, তুমি না। তো হ্যাঁ চলো, গাড়ি চলে এসছে। কি খাটাখানি কম করো বেটা। ঠিক আছে, এবার যাও। ওই দেখো, তুমিও ধরে আছো, ছেড়ে দাও। না ধরো না, চলো চলো না, যাচ্ছি, চলো। দেখেন না, আপনার নাতি বলতেছে আপনি। হ্যাঁ টাটা, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, ওঠো আস্তে আস্তে। তো চলো উঠি, যাই। ডিস্টেন্সটা অল্প, বাট গাড়িতে করে যাচ্ছি বিকজ অফ এই বুড়ির জন্য। এইসব লোকদের নিয়ে যাতায়াত খুব কষ্টকর, বাট কি করবো, তোমার জন্য আজকে এতগুলো টাকা খরচা করে যেতে হচ্ছে। এখান থেকে এইটুকু রিক্সায় এত কম খরচ, আমাদের গাড়িতে এত বাচ্চা আরো বসে থাকো না খেয়ে।
বুড়ির শখ কি, যা বসে আছে যাবে না, বোঝা ঢালা। এখান থেকে এইটুকু জাস্ট রিক্সায় যেখানে 30 টাকাতে হয়ে যায় সেখানে আমাদের 150 টাকা খরচ করে যেতে হচ্ছে, ভাবো, কিছু করার নেই। আজকে লোকনাথ পুজোর ইনভিটেশন খেতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে ছোটবেলাতে আমরাও আমিও লোকনাথ পুজো করতাম, মানে আমাদের বাড়িতে হতো। তারপর ঠাকুমা চলে যাওয়ার পরও আমি কিছু বছর করেছিলাম, বাট এখন আর সেটা হয় না। আই মিন এখন আর করা হয় না বিকজ অফ জানোই দুর্গাপুজো সামনে, এত খরচ। আগে যদিও দুর্গাপুজো এত বড় করে হতো না, বাট অনেক ছোটোখাটো পুজো হতো, বাট সেগুলো এখন সব বন্ধ হয়ে গেছে। এখন মেন ফোকাস দুর্গাপুজো, কালী পুজো যেগুলো আর কি হয়। সো হঠাৎ মনে পড়ে গেল সেই কথাটা, বাট কি করা যাবে, যেটা হওয়ার নয় হয় না। তো ঠিক আছে, চলো, ফিনার তো ডান। ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। এরকম বউকে নিয়ে কে যাও নিমন্ত্রণ বাড়িতে, এরকম হ্যাপা পোয়াতে, সেটাও ডেফিনেটলি জানিও। তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল, খুব ভালো থেকো, ভালো রেখো সকলকে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।